নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অবশেষে এত ব্যস্ততার মধ্যেও আমাদের কলকাতার ঘর বদলানোর ঝড় শুরু হলো। আমরা আর কয়েকদিন পর শিফট করতাম, কিন্তু আগে যেখানে রেন্টে থাকতাম সেখানের ওনারের একটু ফ্ল্যাটটার দরকার পড়েছে, তাই এ মাসের মধ্যেই আমাদের ঘরটা বদলাতে হচ্ছে। ও যখন ব্যাঙ্গালোরে থাকতো তখন ওর ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কিছু কেনাই ছিল, আজ সেগুলোকেই প্যাকিং করা হচ্ছে। আজকে যেহেতু শনিবার, আমাদের দুজনেরই খালি সময় রয়েছে, সেই জন্য আমরাও একটু প্যাকিংয়ে হেল্প করতে পারবো। আজ বিকেলবেলার মধ্যে ট্রাক রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে। বর্দা ভাইয়ের কমপ্লেক্সে শেষবার এসে যে ফ্ল্যাটটা দেখে গিয়েছিলাম, ওটাই বাড়ির সকলের খুব পছন্দ হয়েছিল, তাই আমরা ঠিক করেছি ওখানেই থাকবো। এর মধ্যে আবার একটা ঝামেলার জিনিস কি হয়েছে জানেন? কলকাতায় ট্রাক বা কোনো মাল বোঝাই গাড়িকে তো ওই রাত 9টার থেকে ভোর 5টা অবধি অ্যালাউ করে। আবার এই দিকে আমাদের কমিউনিটিতে সকাল 8টার থেকে সন্ধে 6টা অবধি এই ট্রাক বা মাল বোঝাই গাড়িগুলোকে ঢুকতে দেয়, আর তার মধ্যেই সব লাগেজ শিফট করতে হবে। সুতরাং দুটো মিলিয়েই না একটু সমস্যারই সৃষ্টি হয়েছে। আমরা এই কমিউনিটিতে একটু রিকোয়েস্ট করবার পর ওনারা বলেছেন ভোর 5টার থেকে আমাদের লাগেজগুলো রুমে নিয়ে যেতে দেবেন। তাই ভেবেছি এখান থেকে বিকেল 5টা নাগাদ ট্রাক নিয়ে আমরা রওনা দেব। এখান থেকে তো কলকাতা যেতে ওই 4 ঘন্টা মতন সময় লাগবে, তাই ট্রাকটা যত রাতেই পৌঁছাক ওখানে আশেপাশে কোনো একটা পার্কিং দেখে ট্রাকটা রাখা যাবে। তারপর ভোরবেলা 5টার সময় তাড়াতাড়ি সমস্ত জিনিসপত্র রুমে নিয়ে গিয়ে ট্রাকটাকে আমরা ছেড়ে দেব। অনেকটা রাস্তা তো, ওনাদেরকেও ফিরতে হবে। জিনিসপত্র পৌঁছে গিয়েছে, এবার ফ্ল্যাটে নিয়ে যাওয়া হচ্ছে। এই কাবারটাকে চিনতে পারছেন? সেই মেদিনীপুর থেকে কিনেছিলাম। আজ এতটা রাস্তা পেরিয়ে বাকি জিনিসগুলোর সাথে এটাও আমার ঘরে এলো। এই পুজোর আগে মেদিনীপুরের অনেক কাজ ফেলে বাবাও এসেছেন আমাদের সাথে একটু সাহায্য করতে। আসলে হঠাৎ করে শিফট করতে হচ্ছে তো, তাই প্রথমটায় আমরা একটু হিমশিম খেয়ে গিয়েছিলাম। তখন বাবাই মনে জোর দিয়ে বললেন, আমিও যাবো তোদের সাথে, তোদের কোনো ভয় নেই। তাছাড়া বাবা হচ্ছেন এই বাড়ির বিশ্বকর্মা। কোনো ইলেকট্রনিক্স জিনিস সেট করার থেকে শুরু করে সেই জিনিস যদি খারাপও হয়ে যায়, দেখি বাবা কি সুন্দর একা হাতে সেটাকে ঠিকও করে ফেলেন। আজকে আমাদের সাথে অনেক কিছুই নিয়ে এসেছি, ওয়াশিং মেশিন, অ্যাকোয়াগার্ড, ফ্রিজ, টিভি সবগুলোই আছে। বাবা দেখলাম কি সুন্দর তদারকি করে একটার পর একটা জিনিস সেট করে দিলেন। এখন সকাল 7টা মতন বাজে, সব জিনিসপত্র শিফট করে ট্রাকটাও চলে গিয়েছে। এবার আমরা যাচ্ছি একটু পুরনো ফ্ল্যাটটায়। ওখানে জিনিসপত্র সব প্যাক করাই রয়েছে, তাই একবার সকাল সকাল গিয়ে ভাবছি যতটা ধরবে নিয়ে চলে আসি, এরপরে না হলে রাস্তায় ভিড় হয়ে যাবে। হ্যাঁ, কোলে রেখে দেবো। টুলটা নিয়ে আসলে মামনি বলে এই গাড়িটা নাকি লক্ষ্মী, আর সত্যিই তাই জানেন। যতই জিনিসপত্র হোক, যতই লাগেজ হোক, দেখি কি সুন্দরভাবে এর মধ্যে সব জিনিসগুলো ধরে যায়। যাককে যাই, ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিই। রাস্তায় কোনো দোকান টোকান দেখলে একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেব, আর বাবার জন্যও একটু খাবার নিয়ে নেব। বাবা ইডলি, ডোসা এগুলো খেতে একটু ভালোবাসেন, তাই এই সাউথ ইন্ডিয়ান দোকানটার সামনে দাঁড়িয়েছি। এখান থেকে একটু আমরা ব্রেকফাস্ট করে নিই আর বাবার জন্য কটা ইডলি কিনে নিই। এই দোকানটা একেবারে নিউ টাউন বাস স্ট্যান্ডের মধ্যেই। আমরা ব্রেকফাস্টের জন্য নিয়েছি একটু পাওভাজি। ডোসা বানাতে একটু সময় লাগবে বললেন, আর আমাদেরকে তো তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ বাবা 9:30টার মধ্যে ব্রেকফাস্ট করে নেন। তাই এই পাওভাজি খেয়েই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। আজকে আমরা ফ্ল্যাটে মুভ করছি, আর একটা ভালো জিনিস হয়েছে, আমার গাড়ির 20,000 কিলোমিটার কমপ্লিট হয়েছে। বাহ, তোমার 10,000 কিলোমিটার কমপ্লিট হতো আমি দেখেছি, 20,000টাও দেখলাম। তুমি ছিলে তখন 10,000 যখন হয়েছিল। হ্যাঁ, বাহ। গাড়িটা পার্ক করে আসছি। হ্যাঁ হ্যাঁ। দুপুরের লাঞ্চের পর আমরা এখন এসেছি অ্যাক্সিস মলে একটা বেড কিনতে।
দুটো ঘরের ম্যাট্রেস তো আগে কেনা হয়েই গিয়েছিল, শুধু বেড দুটোই বাকি। আমরা ভেবেছি আগে বাবার ঘরের বেডটাই কিনি, কারণ বয়স্ক মানুষ তো, নিচেতে শুতে একটু কষ্টই হবে। আমাদেরটা না হয় আর কদিন পরেই কিনবো। এই যে এই বেডটা দেখছেন, এটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে, তাই এইটা কিনছি আর সাথেই বেড সাইড টেবিলটাও নিয়ে নিচ্ছি। দামরোতে না এখন অনেক ডিসকাউন্ট চলছে, সমস্ত জিনিসের ওপরেই কিছু না কিছু একটা ছাড় রয়েইছে। এই পুরো সেটটার দাম 35,000 টাকা মতন পড়লো। আর ভাবছি একটা টিভি টেবিল কিনবো, কারণ টিভিটাও রয়েছে, ওটাকেও সেট করতে হবে। এটা আছে, ম্যাচিং হবে ভালো, এটা ভালো লাগছে দেখতে। দেখতে ভালো লাগছে, টিভিটাও ধরে যাবে। এই টেবিলটার রংটা কি সুন্দর দেখুন, ভাবছি এটাও কিনে নিই। এটা দারুণ দেখতে, এটা বাইরের থেকে ঢুকে। অবশ্য দেখো গোটা ঘরের ইন্টেরিয়রটা এরকমভাবে করলে যেমন সুন্দর ম্যাচিং করে পুরো সেটটা করে দেওয়া আছে, দারুণ লাগবে। 39 কিং সাইজ। হ্যাঁ তুমি কিনবে আমাদের ঘরেরটা, আর পেরেন্টসের ঘরেরটা আমি কিনবো। দুটোই আমি কিনে নেব। না 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 না, আরে দুজনে মিলে। বাহ, এই সোফার সেটটা কি সুন্দর দেখতে দেখুন, আর বসেও খুব কমফর্টেবল, একবার বসলে আর উঠতে ইচ্ছা করছে না। কিন্তু এটার দামটা না অনেকটাই বেশি, তাই আমাদের আর এটা নেওয়া হবে না। কিন্তু আমাদের কাছেও একটা সোফা রয়েছে, সেই বর্দি যেটা দিদি নাম্বার 1-এ জিতেছিল, সেটা এখানে রেখে গিয়েছে আমাদের নতুন ফ্ল্যাটের জন্য। বাবা আবার শখ করে সেখানে সুন্দর করে কুশন বানিয়ে দিয়েছেন, আজকে আমরা সেটাকেই নিয়ে এসেছি। বেড কেনা হয়ে গিয়েছে, ওনারা কালকেই ডেলিভারি দিয়ে দেবেন বলেছেন। এবার শুরু হবে একটু একটু করে আমার এই নতুন সংসারটা গোছানো। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।